বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলেই মনটা আনন্দে ভরে যায়, তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি আগে জামা গুছিয়ে নিচ্ছি। কারণ আমি বাবার বাড়িতে যাব, আর বাবার বাড়িতে আমি একদিনের জন্য যাব, যেহেতু আমার বাচ্চার পরীক্ষা, তো আমি যেতে পারবো না, তাই একদিনের জন্যই সবকিছু নিচ্ছি। এদিক দিয়ে আমার বোরকা খুঁজতেছি, আমার এত বোরকা যে আমি বোরকাই খুঁজে কোনটা গায়ে দেবো সেটাই পাচ্ছি না। তারপর একটা নিয়ে গায়ে দিয়ে নিলাম। একদিনের জন্য গেলে অত বেশি কিছু নেওয়া হবে না, তারপরও আমি আমার মোবাইল, পাওয়ার ব্যাংক, ওড়না এগুলা ব্যাগে নিয়ে নিচ্ছি। আমার এই ব্যাগটা সবসময় ইউজ করতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটাতে অনেক জায়গা থাকে, তাই আমি সবসময় এটাই ইউজ করি। এদিক দিয়ে আমি রুমের ফ্যান, বাতি সবগুলো অফ করে দিলাম, আর আমি সবসময় রুমে তালা মেরে যাই, তাই আমি রুমে তালা মেরে ফেললাম। সবাই যেহেতু নাই বাসায়, তাই আমি রুমে তালা মেরে নিলাম। এদিক দিয়ে আমি সব রুমগুলা চেক করতেছি যে সবগুলা আটকানো হয়েছে কিনা, তো আমি মেন গেটও আটকাই দিলাম। সরি, মাঝখানের দরজাটা আটকালাম, এমনকি পাশের সবগুলা দরজা আটকায় আমি জুতাটা নিয়ে বের হয়ে গেলাম। এবার গেটে তালা মেরে আমি চলে যাব গাড়ির উদ্দেশ্যে। গাড়ি কিন্তু আমাদের রাস্তা পাওয়া যায় না, আর বিশেষ করে বৃষ্টির দিন হলে মোটেও পাওয়া যায় না। এদিক দিয়ে হাতের একটা ভিডিও নিছিলাম আমি, আমার হাতটা সুন্দর দেখা যাচ্ছে তাই, আসলে আমি এত সুন্দর না। রাস্তায় এসে দেখি যে ওরা তালের লেফা ফাটতেছে, তো ওদের থেকে 2টা তালের লেফা নিয়ে গেলাম, বাড়ির সবাই খাবে তার জন্য। এদিক দিয়ে আমার শাশুড়ি যে বাহিরে, এটা আর আমি বলতে পারবো না, আমি ঘরে তালা মাইরা চলে আসছি। এখন আমি রাস্তার উপর আইসা দেখি যে উনি দাঁড়ায় রয়েছে। আমি বলতেছি, আপনি কি যান নাই আপুদের বাড়িতে? বলতেছে যে না, আমি এখনো যাই নাই। তো আমি বললাম, তো আমি তো ঘরে তালা মাইরা বের হয়ে আসছি। আচ্ছা, এনেন চাবি, চাবি নিয়ে ঘরের তালা দিয়ে চলে যাইয়েন। আমরা ঘরের চাবি সবার কাছে রাখি। তো আমি গাড়ি নিয়ে চলে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে, আর মনটা খুবই আনন্দ। আসলে বাবার বাড়িতে বেশি একটা যাওয়া হয় নাই, তারপরও সপ্তাহ বা 15 দিন পর একদিন যাওয়া হয়। বাবার বাড়ি মানিয়ে শান্তি, শান্তির ঘুম। ওই জায়গায় গেলে কেন জানি না যে আমার এত বেশি ঘুম পায়। যাওয়ার পর আমি বোরকা খোলার পরে আমার বোনের একটা পার্সেল আসছে, তো বলতেছে আপু আয় আমরা পার্সেলটা নেই। ও ঈদের জন্য একটা জামা অর্ডার করছে, তো আমার যেটা সন্দেহ করছি ওইটাই হয়েছে। আমি বলছিলাম যে এত কম রেটে এত পাকিস্তানি ড্রেস জীবনও দেবে না, এত বাজে একটা ড্রেস, তো আমরা রিটার্ন করে দিলাম। তারপর আম্মু আবার বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য, সাথে ভাতও ছিল। তো আমি দুপুরবেলা বিরিয়ানি খাবো না, ভাতে নিয়ে নিলাম একটা প্লেটে, এমনকি আম্মু মাংস রান্না করছে, মুরগির মাংস, ওইটাই খাইতেছি। বিরিয়ানিটা আমার এখন দুপুরবেলা একটুও খাওয়া হবে না, আর খাইলে আমার গ্যাসের সমস্যা করবে, যার কারণে আমি খাইলাম না। আমার একটুও ভালো লাগে না, আমার মনে হলো যে সাদা ভাতে ভালো। বিরিয়ানি বাচ্চার জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা আবার সন্ধ্যায় তালের লেপা যেগুলো আনছি ওগুলো সবাই মিলে খাইতেছি। আমি, আমার বোন, আম্মু, আমার আন্টি, আমার ভাই সবাই মিলে খাইতেছি। আজকে আমি যে আসবো এটা আমার আন্টি জানতো না। আন্টি হঠাৎ করে আমাদের বাসায় আসছে, তো উনি বলতেছে তুই যে আসবি বলস নাই তো। কোন কোন আপু বাবার বাড়িতে গেলে খুশি হয়ে যাও অবশ্যই কমেন্ট করে বলে যাও।